হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও ভালো আছি। তো ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আরাম করে গল্প শোনো আর গল্পের মজা নাও। স্বপ্না রাইকে নিয়ে শপিং যেতে বলে মাহিকে, আর মাহিও রাজি হয়ে যায়। তো শপিং যাবার পথে বাইকের আয়নায় মাহি নিজেকে দেখছে। তখনই হঠাৎ রাই এসে বলে, চলুন। ওরা বাইকে করে শপিং যেতে থাকে। শপিং যাবার পথে বাইকের আয়নায় মাহি রাইকে দেখছে। তখন হঠাৎ রাই তাকালে মাহি নিজের চোখ সরিয়ে নেয়। রাই সেটা বুঝতে পেরে বলে, সামনে দেখে গাড়ি চালাও, না হলে কিছু একটা হয়ে যেতে পারে। মাহি আর তাকায় না। এরপর চলে আসে শপিং মলে। রাই খুব সুন্দর একটা শাড়ি চুজ করে, তারপর সেটা নিয়ে আসে। আর এদিকে মাহির কিছুই পছন্দ হচ্ছে না। তখন রাই মাহিকে বলে, আপনার হয়েছে? মাহি কিছুটা মন খারাপ করে বলে, না, কিছু ভালো লাগছে না। রাই বলে, কেন? মাহি বলে, জানি না। রাই বলে, আমি কি চুজ করব? মাহি হালকা মাথা চুলকে বলে, হুম। রাই তখন খুব সুন্দর একটা ব্লেজার স্যুট চুজ করে দেয় মাহিকে। বলে, এটা নিন, এটা তোমাকে খুব সুন্দর লাগবে। আর শোনো, তোমাকে আমি তুমি করে বলেছি, কারণ তুমি আমার থেকে অনেক ছোট। মাহি বলে, ঠিক আছে। আর মনে মনে গুনগুন করে বলে, নিজের পার্টনার কি কেউ আপনি পরে বলে? রাই বলে, তুমি কি কিছু বললে? মাহি বলে, না। রাই বলে, ঠিক আছে। তখন মাহি বলে, রাই, আপনি কি কফি খাবেন? আর রাই বলে, আমি কফি খাই না। মাহি বলে, ঠিক আছে, চলুন। তারা চলে আসে শপিং মলের বাইরে। রাস্তার সাইডে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়ায়। রাই বলে, এখানে দাঁড়ালে কেন? মাহি বলে, চা খেতে। রাই বলল, তুমি তো চা খাও না। মাহি বলে, আজকে না হয় আপনার সাথে খেয়ে নেব। রাই বলে, ঠিক আছে, চলো। তারপর শপিং মল থেকে বেরিয়ে রাস্তার সাইডের দোকানে চা খেতে খেতে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর চা খাওয়া হয়ে গেলে মাহি চায়ের বিল পে করে বলে, চলুন। একটু এগিয়ে এসে ওরা ওদের বাইকের কাছে চলে যায়। তারপর বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে রাই দেখে মাহি যে চা খেয়েছিল ওর মুখের অবস্থা কেমন করে বানিয়ে রেখেছে, যেন মনে হচ্ছে কোনো তেতো কিছু মুখে নিয়েছে। মাহিকে বলে, আপনার কি কফি খেতে ইচ্ছে করছে? মাহি বলে, করলে ভালো হয়। তখন রাই বলে, ঠিক আছে, আমি বানিয়ে আনছি। আসলে আপনার কফি খাওয়া দেখে আমার হাসি পেয়ে গেছিলো। আপনি মুখের না মানে সরি ফেসটা কেমন বানিয়ে রেখেছিলে, তো তাই। মাহি বলে, কি হলো, আপনি হাসছেন? রাই বলে, না মানে এমনি। তখন মাহি বলে, তো কি হয়েছে? আমি চা প্রথমবার খাচ্ছি তো। রাই বলে, না কিছু না, ঠিক আছে বলে হাসি চেপে বলে, আপনি বসুন, আমি কফি করে আনছি। মাহি বলে, ঠিক আছে। আর বলে, আমাকে দেখে হাসি পাচ্ছে না, বোঝাবো মজা। রাই বলে, আপনি কিছু বললেন? মাহি বলে, না, একটা কথা বলবো। মাহি বলে, বলুন। বলে, আসলে তুমি বলতে বলতে না কেমন একটা গুলিয়ে যাচ্ছে। সরি, এখন থেকে আর আপনি করে বলবো না। মাহি বলে, ঠিক আছে। তারপর এভাবেই সময় কাটতে থাকে। বাড়িতে বিয়ের দিন বলে কথা, আত্মীয় স্বজন পুরো ভর্তি হয়ে যায়। সন্ধ্যার একটু আগেই বিউটি পার্লার থেকে লোকজন আসে স্বপ্নাকে সাজাতে। এরপর স্বপ্নাকে সাজাতে সাজাতে প্রায় রাত 9:30 বেজে যায়।
তখন স্বপ্না রায়কে বলে, কি রে, তুই সাজবি না? যা, সময় তো হয়ে এলো। ডক্টর অনেক বুঝি চলে এলো। স্বপ্নার হবু হাজব্যান্ডের নাম অনেক। তারা আমি ফোন করে জিজ্ঞেস করছি, স্বপ্না বলে। রায় বলে, ঠিক আছে, যাচ্ছি। কিন্তু রায় তো স্বপ্নাকে বলে চলে আসে নিজে একটু সাজতে, কিন্তু ও তো চেঞ্জটাই করতে পারছে না। সব রুমেই আত্মীয় স্বজনের ভিড়, হুড়োহুড়ি। ও কিছুটা মন খারাপ করে স্বপ্নার রুমে চলে আসে, এসে দাঁড়ায়। তখন স্বপ্না রায়কে দেখে বলে, তুই এখনো রেডি হসনি? রায় কিছুটা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, আমি চেঞ্জ তো করতে পারছি না। সে যে রুমে যাচ্ছে সেখানেই লোকজনের কোলাহল। তখন স্বপ্না বলে, আচ্ছা এখানে আয়, শোন, তুই এক কাজ কর, তুই মাহির রুমে গিয়ে রেডি হয়ে আয়। আর শোন, ওর রুমে তেমন একটা লোকজন যায় না, মামুনি আর আমি ছাড়া কেউই যায় না প্রায়, তুই সেখানে যা। এরপর রায় মাহির রুমে চলে যায়, গিয়ে দেখে রুম লক করা নেই। তাই রায় রুমে ঢুকে রুম লক করে দেয়। তারপর লেহেঙ্গাটা ছেড়ে শাড়ি পরতে থাকে। লেহেঙ্গা চেঞ্জ করে শাড়ি পরার জন্য রেডি হয়। সায়া ব্লাউজ পরে শেষ করে এবং শাড়ির এক কোণা কোমরে গুজতেই ওয়াশরুম থেকে মাহি বেরিয়ে আসে। মাহিকে টাওয়াল পরে বেরিয়ে আসতে দেখায় রায় যেন থ হয়ে যায়। দেখে মাহি ওয়াশরুম থেকে টাওয়াল জড়িয়ে মাথা মুছতে মুছতে রুমের মধ্যে ঢুকে পড়ে। আর মাহিও মাথা তুলতেই দেখতে পায় সামনে রায় ওর দিকে হা করে তাকিয়ে আছে। মাহি রায়কে বলে, কি দেখছেন ম্যাডাম, কি দেখছেন এমন করে? তখন রায় হুঁচ আসতেই জোরে চেঁচিয়ে বলে, আ! তখন মাহি রায়ের কাছে গিয়ে ওর মুখ চেপে ধরে, এই স্টপ, চুপ করুন বলছি। মাহিকে তো ওর এত কাছে দেখে একদম চুপসে যায় রায়। তারপর রায় বলে মাহিকে ওর মুখ থেকে হাত সরাতে বলে। মাহি বলে, এখন ছাড়বো না আপনাকে, আপনি আজকে আমাকে বাদর বলেছেন, আমি শুনেছি তখন, কিন্তু কিছু বলিনি, এইবার ছাড়বো না, বলুন কেন বাদর বলেছেন, আমি কি করেছি? এই কথা বলে, কিন্তু রায় তো কোনো উত্তরই দিতে পারছে না, ওর মুখ চেপে ধরে আছে মাহি। মাহি বলে, তুমি আমাকে বাদর বলেছ, তখন কিছু বলিনি, আমি ভাবছিলাম তোমাকে কখন আমি একা পাবো। এই কথা বলে মাহি রায়কে বলে, তা বউ, তুমি তো নিজেই নিজের বাঘের খাঁচায় এসে পড়েছ। এদিকে রায় মনে মনে বলে, হে ভগবান, এখন কি হবে, বাদরটা সব শুনে নিয়েছে। এইভাবে কান্না করতে থাকে মনে মনে, আর বলে, কেন যে স্বপ্নাকে তখন ওইসব বলতে গেলাম, নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। তখন মাহি বলে, তা বউ, কি ভাবছো মনে মনে, আমাকে গালি দিচ্ছ নাকি, বকাঝকা করছো নাকি? রায় বলে, মাথা নাড়িয়ে বলে, না। রায়ের আরও কাছে আসতে থাকে রায়ের হার্টবিট আরও বেড়ে যায়। তখন রায় মাহিকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরাতে থাকে আর বলে, ছাড়ুন বলছি, সরে দাঁড়ান। এইভাবেই ধাক্কাধাক্কি করতে করতে হঠাৎ মাহির টাওয়াল খুলে পড়ে যেতে নিলে রায় সেটাকে ধরে ফেলে আর চোখ মুখ খিচ্ছে বন্ধ করে নেয়। তখন মাহি কিছুটা হেসে বলে, ওয়াও মাই ওয়াইফি, নিজের বরের সম্মান রক্ষা করেছো, গুড গার্ল। তখন মাহি রায়কে ছেড়ে দেয়। এরপর দেখতে পায় রায় এখনও টাওয়াল ধরে আছে, রায়ের হাত একদম মাহির বুকে। রায় কিছুটা চমকে মাহির টাওয়াল ছেড়ে দিতে নেয়। তখন মাহিও তাড়াহুড়ো করে টাওয়াল ধরতেই হুট করে দুজনেই মাহির বিছানায় পড়ে যায়। মাহি নিচে আর রায় উপরে। মাহি রায়কে বলে, বউ, তুমি আমার উপর থেকে না সরলে আমি জামা কাপড় পরবো কীভাবে বলো, নাকি তোমার এখনই সব দেখার ইচ্ছা আছে? তখন রায় তাড়াতাড়ি উঠতে নিলে মাহি কিছুটা নিজের দিকে টেনে এনে বলে,
তুমি চাইলে এখনও দেখতে পারো, আমার কোনো আপত্তি নেই। কদিন আর আগে আর পরে তুমি তো দেখবি। মাহির এরকম কথা শুনে রায়ের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। রায় কিছুটা রেগে বলে, ছাড়ো বলছি, আমি কিন্তু স্বপ্নাকে বলে দেব। কি অসভ্য মেয়ে। মাহি বলে, এই আমাদের কথা তুমি দিভাইকে কেন বলবে? রায় একটা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে বলে, তুমি শুধু বাদরই না, অসভ্যও বটে। তখন মাহি বলে, নিজের বউয়ের সাথে রোমাঞ্চ করা কি কেউ অসভ্য বলে? রায় আবারও রেগে গিয়ে বলে, এই তুমি কখন থেকে বউ বউ করে বলে যাচ্ছ? কে তোমার বউ? আর কখনো বউ বলবো না, বউ বললে তোমার খবর করে ছাড়বো। এদিকে রায় মাহিকে বকাঝকা করেই যাচ্ছে, আর মাহি বিছানায় শুয়ে রায়ের দিকে তাকিয়ে হাসতেছে। মাহির এই তাকানো দেখে রায় নিজের দিকে তাকায়, আর দেখতে পায় যে শুধু সে ছায়া ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। শাড়ির এক কোণা যে কোমরে গুজেছিল সেটাও পায়ের নিচে পড়ে আছে। ও কিছুটা লজ্জা পেয়ে পরে থাকা শাড়ি তুলে নিজের বুকের সামনে রেখে বলে, প্লিজ একটু রুম থেকে বেরো, আমি শাড়িটা পরবো। মাহি বেড থেকে উঠতে উঠতে বলে হাসি মুখে, আরে আমিও তো টাওয়াল পরে আছি, আমিও তো জামা কাপড় পরব। রাই বলে, প্লিজ। মাহি বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওয়াশরুমে যাচ্ছি। মাহি উঠে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাই বলে, একটু পর মাহি ওয়াশরুম থেকে বলে, এই যে মিস, আপনার হলো? রাই বলে, হ্যাঁ, তুমি বাইরে আসতে পারো। মাহি বেরিয়ে এসে মাথায় চিরুনি করতে করতে রাইকে দেখতে থাকে। ও দেখতে পায় রাই মুখে ক্রিম লাগাচ্ছে। তারপর মাহি নিজের শরীরে বডি স্প্রে করে চলে এসে ওর দিদির কাছে। স্বপ্না বলে, কিরে মাহি, রাই কোথায়? ওকে তো তোর রুমে চেঞ্জ হতে রেডি হতে পাঠিয়েছি, ও এখনো নেই। মাহি বলে, হ্যাঁ চলে আসবে, ও রেডি হচ্ছে। মাহি বলে, দিভাই তোকে আজকে অনেক সুন্দর লাগছে। স্বপ্না কিছুটা লজ্জা পেয়ে বলে, চুপ কর, পাজি একটা। তখন মাহি বলে, জিজু আজকে তোর থেকে চোখই সরাতে পারবে না। স্বপ্না বলে, হ্যাঁ হয়েছে অনেক। তখন স্বপ্না বলে, যা রাইকে ডেকে নিয়ে আয়। মাহি বলে, ঠিক আছে যাচ্ছি। এই বলে রাইকে ডাকতে যেতে থাকে ওর রুমে। রাই রুমে মাহিকে খুব বকাঝকা করছে, বলছে, বাদর একটা, এই বাদরটাকেই আমি ভালোবাসি, এটা হতে পারে? কখনো না, অসভ্য, বিয়াদব, এত বড় সাহস, ও আমাকে জড়িয়ে ধরে, ওকে এমন মজা দেখাবো না। এসব বলতে থাকে। আর মাহি এসে দরজার কাছে দাঁড়িয়ে সেগুলো শুনতে থাকে আর মনে মনে হাসতে থাকে, হাত ফোল্ড করে দাঁড়িয়ে থাকে আর ভাবে, বাহ, মহারানী আমাকে বকাঝকা করছে, আচ্ছা ভালো, এইসব বলতে থাকে। তখন রাই পেছনে তাকাতেই দেখে মাহি দরজার সামনে দাঁড়িয়ে আছে। মাহিকে রাই বলে, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? মাহি বলে, কেন? তোমার মিষ্টি বকাগুলো শুনছি। মাহি কিছুটা কাঁদো কাঁদো ভাব নিয়ে বলে, আপনি এগুলোও শুনে নিয়েছেন? মাহি বলে, না, শুধু সাউন্ডগুলো শুনে নিয়েছি। রাই আর কিছু বলে না। মাহি কিছুটা এগিয়ে আসে রায়ের দিকে। রাই বলে, আপনি আবার আমার দিকে আসছেন কেন? মাহি কিছু বলে না, রায়ের দিকে এগিয়ে যেতে থাকে। একটু পর মাহি রায়ের দুই পাশ থেকে হাত বাড়িয়ে ওর ব্লাউজের ফিতেটা বেঁধে দেয়। আর এই ফিতে বাঁধার কারণে
রায়ের বুকের সামনে একদম মাহি গিয়ে দাঁড়ায়। মাহির তো হার্টবিট লাফাতে থাকে আর বলতে থাকে, হে ভগবান, এ আমার কি হচ্ছে, কেন হচ্ছে, এইসব ভাবতে থাকে। তাহলে কি এটাই ভালোবাসা হবে হয়তো? কিন্তু এই বদমাসটা আমার বারবার এত কাছে আসছে কেন, এইসব বলতে থাকে। আর মাহি ফিতেটা বেঁধে আস্তে করে সরে দাঁড়িয়ে রায়কে দেখতে থাকে। আর দেখে রায় চোখ মুখ খিচে বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে। তখন মাহি কিছুটা হেসে বলে, কি ম্যাডাম, হয়ে গেছে? রায় তাকে বলে, হয়ে গেছে? মাহি বলে, হয়ে গেছে। তখন মাহি বলে, আচ্ছা ম্যাডাম, শুনেছি আপনি নাকি কলেজের প্রফেসর, তাহলে আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? রায় কিছুটা রেগে বলে, তোমাকে দেখে ভয় পাবো কেন? তুমি কি বাঘ না ভালুক? মাহি হেসে বলে, আপনি ভয় পাচ্ছেন বললাম, আর আপনি বলছেন তার মানে আপনি ভয় পান, তাই না? আর রায় বলে, আমি আমি কাউকে দেখে ভয় পাই। মাহি বলে, বুঝতে পেরেছি। তো আজকের জন্য এই পর্যন্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। টাটা।